ভাই আজকে কয় তারিখ? কয় তারিখ আবার? 26 তারিখ। আর কত লাগবে নে? এসেছো সেই তুমি অবস্থা গাইস, দিন দুঃখের বিপদে। এটা কি হচ্ছে? আজকে আমরা দেখব আজকের দিন কোটিপতির দিন। 26 তারিখ কামলা নাকি কোটিপতি। সো এই টেলিগ্রাম ফ্রিল্যান্সারদের নিয়ে অনেকে অনেক ভাবে ফানি ভিডিও বানিয়েছে। আমরা দেখছিলাম যে বিটিকবাজ ইউটিউব চ্যানেলেও এসেছে এই ভিডিওটা। তো ফাইনালি এই ভিডিওটা আমরাও দেখব। তো চলো প্রথমে ভিডিওটা দেখা যাক, তারপরে ভিডিও সম্পর্কে কথা হচ্ছে। এ ভাই আজকে তো 26 তারিখ, আমরা বলছিলি না 26 তারিখে একটা বাইক কিনা দিবি? বাইক এই ল, 1 2 3 4 5 অবস্থা কি গাইস, 6 7 8 হামস্টার তো পুরো বড় লোক করে দিয়েছে। 10 লাখ টাকা বুঝছো, একটা গাড়ি কিনা লইস। যাও বেটা জিলে আপনি জিন্দগি। দারুণ কাকা, দারুণ ছিল জায়গাটা। বাড়িয়ে দিতে হাত দিন দুঃখের বিপদে। ভাই 5000 টাকা ধার দিবি? এই না 5টা বান্ডিল, 5 বান্ডিলে 5 লাখ টাকা আছে বুঝছো। এই টাকা পয়সা আর ফেরত দেওয়া লাগবে না, যা। গাইস হামস্টার কি এত টাকা দিয়েছে নাকি সত্যি? না মানে আমি আগে জানলে আমি একটা হামস্টারে অ্যাকাউন্ট খুলতাম আর প্রচুর গেম খেলতাম, ট্যাপ 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 করে করে সারা দিন রাত পার করে দিতাম। ভাই সত্যি নাকি? এটা কি সম্ভব? ভাই আপনি লাখপতি নাকি? না ভাই আমি কোটিপতি। 26 তারিখের পর থেকে আমি এইটা কি ছিল? টাকা দিয়ে অবস্থা ইস, কি গরম লাগতাছে রে। কি করে গাইস রোমালের কাজটাও। প্রিয় এলাকাবাসী, আপনাদের যার যার টাকা লাগবে তারা আমার কাছে চইলা আসুন সবাই। গাইস ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে এটা আমার একটা বন্ধুর স্বপ্ন। মানে প্রচুর টাকা দেবে, হামস্টার থেকে আসছে এরকম ভাবে বিলিয়ে বেড়াবে, সারা সবাইকে বলে বেরিয়েছে গাইস। কার কত লাগবে নে? এসেছো সেই তুমি অবস্থা গাইস, দিন দুঃখের বিপদে। এটা কি হচ্ছে? এটা কি? কাট বাদ দিয়ে এগুলো কি করতেছিস? হ্যাঁ ঠিক মতো গাছ কাট, বলে তো সারাদিনের মজুরি কেটে দিবি। গাইস এতক্ষণ এইটা স্বপ্ন দেখছিল কাকাই, না রিয়েলিটিতে নামিয়ে এনেছে আমার বন্ধুটার মতো। ঠিক মানে 26 তারিখ তো পার হয়ে গেছে, তোমরা যেমনটা জানো। সেও ভেবেছিল অনেক ডলার পাবো, কিন্তু শেষে এমনই অবস্থা তার। আর স্বপ্নগুলো কেন এমন? যাক, কাকা একটা সুন্দর স্বপ্ন দেখছিল। ভাই আজকে কয় তারিখ? কয় তারিখ আবার? 26 তারিখ। কি ব্যাপার, একটা টাকাও পাইলাম না, এইভাবে তোকে খাইলাম। একটা টাকাও দেয়নি আমার বন্ধু, খুবই কষ্ট পাচ্ছে। এভাবে স্ক্যামে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা না করে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেস করে টাকা ইনকাম করলেই তো পারেন। আর আপনাদের আচ্ছা, এটা অনলাইন বিজ্ঞাপন। বিজনেসে আচ্ছা, আমরা ডিজিটাল বিজ্ঞাপনটাকে মার্কেটিংয়ে skip সকল করছি, ধরনের হ্যাঁ? সাপোর্ট পেতে। ভিডিওটা এখানেই শেষ করে দিতাম, বাট আমাদের সবার প্রিয় শায়েক 26 তারিখ নিয়ে তার নতুন মেসেজ ড্রপ করছে, সেইটা তো একটু একসাথে দেখাই সত্যি লাগে। গাইস? 26 তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো, আমি যে স্বপ্ন দেখে আশা বেঁধে পেয়েছি শুধুই হতাশা। তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। শায়েক আবার সেই মেসেজ ড্রপ। গাইস আমার মাথা খারাপ হয়ে যাবে এই মেসেজ ড্রপ দেখতে দেখতে। জলদি আপনার মেসেজটা ড্রপ করেন। আর্লি সাকসেস ইজ আ স্ক্যাম। এখন যদি হাড় ভাঙা পরিশ্রম করে কেউ আর্লি সাকসেস পায়, তাহলে সেটাও কি স্ক্যাম? সফলতার কোনো শর্টকাট হয় না। আরে হুজুর, টেলিগ্রামের ছোটখাটো সামান্য একটা প্রজেক্ট, এইটা আবার সফলতা হয় সেটাই। কিভাবে? এইটা তো সাময়িক উত্তেজনা। অনেক কাঠখড় পুড়িয়ে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি সফলতার দিকে এগোতে হয়। সহমত হুজুর, একদম খাঁটি একটা কথা বলছেন। মানুষজন আপনারা নিয়ে একটু বেশি ট্রল করলেও আপনার বুদ্ধি কিন্তু খারাপ না। গাইস এখানে একটা বিষয় কি জানো, যে সবাই জানে যে এখান থেকে ইনকাম হবে না, এখান থেকে টাকা ইনকাম করা এত সহজ না যে মোবাইলে সারা দিন রাত একাকার করে দিয়ে আর ট্যাপ ট্যাপ করতে থাকলাম আর প্রচুর টাকা ইনকাম করতে পারবো। এটা ভাই কখনোই সম্ভব নয়। তবুও মানুষ এইটা মজার ছলে এটা করছে, বাট এইটাকে সিরিয়াসলি নিয়ে মেসেজ ড্রপ করার মতো কোনো বিষয় এটা ছিল না। হ্যালো যুবক ভাইরা, ঠিক একদমই ঠিক। ডাজন্ট মেক এনি সেন্স। হুজুর মাঝে মধ্যে এত সুন্দর ভাবে ইংরেজি ডায়লগ মারেন, একদম কলিজার ভিতর যা লাগে।
কি পাঞ্চ লাইন! মোস্ট অফ দ্য টাইম এরা ছোট ছোট দেশকে টার্গেট হুজুর, করে। আপনি কি বাংলাদেশের ছোট দেশ বুঝাইলেন? না না না, এইটা তো মানতে পারলাম না। তাদের সামনে যখন অ্যাট্রাকটিভ নতুন কিছু আসে, প্রপারলি চেক না করে তারা সেটা ট্রাই করে। না, এই কথাটায় আবার লজিক আছে, ফালায়া দেওয়া যায় না। ট্রাই করে দেখি না, যদি লাগা যায়। লাগছে নাকি চাই, ট্যাপ ট্যাপ করতে করতে ফোনের ডিসপ্লেটা পর্যন্ত ফাটাই ফেললাম, তাও টাকা পয়সা কিছুই পাইলাম না। 1-2 সপ্তাহ আমি কোন জিনিসটার পেছনে সময় ওয়েস্ট করলাম। আমি খিথার মধ্যে সময় দিলাম, হায় হায়। কলেজের টুকরা যুবক ভাইয়েরা, বি কেয়ারফুল। হুজুর যখন বলছে তখন তো একটু কেয়ারফুল থাকতেই হবে। তবে একটা বিষয়, এই হুজুরের অনেক আলোচনায় কিন্তু অনেক ক্রিঞ্জ কথাবার্তা থাকে, যে জন্য মানুষ তাকে নিয়ে ট্রল করে মজা নেয়। বাট টু বি অনেস্ট, এই যে উনি একটা আলোচনা করলো, এখানে কিন্তু প্রচুর যৌক্তিক কথাবার্তা বলছে এবং অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছে। আর এই কথাগুলো কিন্তু একটাও ফালায় দেওয়া যায় না। তিনি ফালতু কোনো আলাপ করে নাই, ভালোভাবেই কথা বলছে, যেটা লজিক্যাল। তাই তার এই আলোচনাটা মোটামুটি আমার ভালোই লাগছে। তবে এইভাবে যে মানে মেসেজ ড্রপ করতে হবে, এইটা ভাই আমি ভাবতে পারিনি। মানে এটা তো সাধারণ কমন সেন্স মানুষ জানে গাইস। আমার এই সময়ের কি কোনোই মূল্য নেই? আশা করব হুজুর সাহেব ফালতু ফালতু আলাপ বাদ দিয়ে ভালো ভালো কথাবার্তা বলবে এবং মানুষের মনে আমি আরো সেটাই জায়গা জয় করে বলছিলাম। দিবে। আমি হুজুরের জন্য অনেক অনেক সত্যি আমি এতক্ষণ ভাবছিলাম হয়তো আমাদের পিটিক বাজার চ্যানেল থেকে মানে সিরিয়াসলি এটা বলছিল যে হুজুর যেটা বলেছে সব যৌক্তিক। এখন দেখছি যে না, তারাও আমার মতোই বলছে। বাট আমি এতক্ষণে মনে করছিলাম যে না, অবস্থা। শুভকামনা। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। 26 তারিখে কে কত টাকা উইথড্র করতে পারছেন কমেন্ট বক্সে আমাদের জানান। আর যারা যারা টাকার আশায় থেকে হতাশ হয়েছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি। যাই হোক গাইস, মানে আমার একটা বন্ধু এরকম স্বপ্ন দেখছিল, মানে কি অনেক অনেক টাকা ইনকাম হবে। ও মনে হয় প্রায় 80,000-এর মতো কয়েন জমিয়েছিল, ভেবেছিল যে বেশ একটা ডলার পাবে, যা হোক কিছু তো পাবে। বাট কিছুই হলো না। তো ওইরকম তার মতো অনেক মানুষ আছে, প্রচুর প্রচুর টাকা ইনকাম হবে ভেবে সারা দিন রাত একাকার করে দিয়ে এরকম গেম খেলেছিল, বাট কিছুই হয়নি। তো টোটালি জিনিসটা বোঝার ব্যাপারটা হচ্ছে ওইটা একটা ফানি ওয়েতে মানুষ হচ্ছে ভাবে ট্রেন্ডে আসলো আর অনেক ফানি ভিডিও বানিয়েছে। তবে এইটা যে এভাবে হয়েছে যে কারো কোনো ক্ষতি হয়নি, শুধু সময় ওয়েস্টটাই হয়েছে। অনেকেই আছে এইটা বোঝে, অনেকেই আছে বোঝে না। অনেক কোম্পানি আছে, টেলিগ্রামের হামস্টার এ তো শুধু মানুষের থেকে কিছু সময় নিয়েছে, আর অনেক অনেক কোম্পানি আছে তারা তো মানুষের টাকাই আত্মসাৎ করে পালায়। এই হয় কি, যেমন কোনো লটারি সিস্টেম, তুমি লটারিতে এত টাকা জিতেছো, তার জন্য তোমাকে এত টাকা দিয়ে প্রথমে ওই কি বলে জিএসটি এটা সেটা করতে হবে, এইরকম ধরনের আর কি প্রলোভন দেখায়। তো এই জিনিসটা ফাঁদে যেন কেউ না পড়ি আমরা। টোটালি জিনিসটা ফানি ওয়েতে আমরা নেব। যাই হোক, আজকের ভিডিওটা দেখেছি, ভিডিওটা শিক্ষামূলক, যে এইরকম ভাবে শর্টকাটে কখনোই আর কি বড়লোক হওয়া যায় না, অনেক টাকার মালিক হওয়া যায় না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জানি না আমি ফালতু বকবক করছি কিনা। যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।